নতুন আলু বাজারে আসা এবং ভারত থেকে আলু আমদানির পরও দাম নিয়ন্ত্রণে আসেনি। এ বিষয়ে সবশেষ খবর জানাতে মুন্সিগঞ্জ আলুর বাজারে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, আলু উৎপাদনের অন্যতম শীর্ষ জেলা মুন্সিগঞ্জে এবার 34,655 হেক্টর জমিতে আলু রোপণের টার্গেট নেওয়া হয়েছে। এরই মধ্যে কিন্তু 3,500-এরও বেশি হেক্টর জমিতে আলুর চাষ হয়েছে এবং বাকি জমিগুলো কিন্তু প্রস্তুত চলছে। এবং এখানে নিচু এলাকা হবার কারণে একটু বিলম্বে চাষ হয়, কিন্তু এই যে আগাম আলু যে চাষ হয়েছিল তার মধ্যে কিন্তু ইতিমধ্যেই কিছু কিছু জমির আগাম আলু ওটা শুরু হয়েছে। কিন্তু পুরনো যে আলু সেই আলুর দাপট কিন্তু কমেনি। এই পুরনো আলু এখনও হিমাগারগুলোতে 31,000 মেট্রিক টনেরও বেশি মজুত রয়েছে, কিন্তু তারপরেও কিন্তু 70 টাকা কেজিতে পাইকারি বিক্রি হচ্ছে এখানে। আর যেসব আলু রোপণ করার সময় কেটে বাকি অংশ বিক্রি করা হয় সেটি কিন্তু বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা কেজিতে, আর নতুন আলু বিক্রি হচ্ছে 120 টাকা কেজিতে। তো ভোক্তারা কিন্তু এই পরিস্থিতিতে তারা নানা রকম ক্ষোভের কথা বলছেন এবং এখানকার যে বাজার মনিটরিং, সেই ঢিলেঢালা বাজার মনিটরিং নিয়ে কিন্তু তারা প্রশ্ন তুলেছেন যে সারা দেশের মধ্যে যে মুন্সিগঞ্জে বিপুল পরিমাণ হিমাগার, সেই হিমাগার কেন্দ্রিক যে সিন্ডিকেট এবং সেখানে ব্যাপারীরা যে ফোনে ফোনে দাম নিয়ন্ত্রণ করছেন সেই বিষয়গুলো কিন্তু তারা বলছেন। এবং এখানকার যে কৃষি বিপণন অধিদপ্তরের যেই কর্মকর্তা তিনি বলছেন তারা বাজার মনিটরিং করছেন এবং এই সিন্ডিকেট ভাঙার চেষ্টা করছেন, কিন্তু তারা অদৃশ্য কারণে যে সিন্ডিকেট সেটিকে এখনো নিয়ন্ত্রণ করতে না পারার বিষয় বলছেন। যে এখানকার যে কৃষক তাদের হাতে কিন্তু এখন আলু নেই এবং যারা মজুতদার সিন্ডিকেট তাদের হাতে কিন্তু সব দলিল চলে গেছে। এবং এখানকার যে বীজ আলু, সেই বীজ আলু নিয়েও কিন্তু চ্যালেঞ্জ রয়েছে। এবং হল্যান্ড থেকে যেই বীজটি আসে 50 কেজি বাক্স আলু, সেই বীজ নিয়ে কিন্তু এখানে একরকম তুখলুকি কাণ্ড চলছে, যেটি বাজারে 11,000 টাকা পরে কিন্তু 14 থেকে 15,000 টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে, সেটি কিন্তু এখন 26,000 টাকারও বেশি দরে কিনতে কৃষক বাধ্য হচ্ছেন। এবং যখন অভিযান চলে তখন ওই বাজার নির্ধারিত যে 14-15,000 টাকার দরে বিক্রি করলো, এই যে অভিযান চলে যাওয়ার পরে কিন্তু আবার এই দামটি বেড়ে যায়। এবং এখানকার এই বীজের দাম বৃদ্ধির কারণে কিন্তু পরবর্তীতে মৌসুম শুরু হলে সেখানে কিন্তু আলুর যে পর্তা সেটি বেশি হয়ে যাবে এবং এটি কিন্তু কৃষকের উপর অনেক রকম চাপ সৃষ্টি হবে। এসব নানা রকম চ্যালেঞ্জের মধ্যে কিন্তু এখানে আলু চাষ হচ্ছে। এবং এই যে সিন্ডিকেট তৎপরতা, তারা বলছেন যে কৃষক যে মাথার ঘাম পায়ে ফেলে তারা আলু উৎপাদন করছেন এবং এখানে একটা আলু ভিত্তিক বড় অর্থনীতি তৈরি হয়েছে। কিন্তু এই অর্থনীতিগুলো কিন্তু এখানে যারা বড় পুঁজিবাদী রয়েছেন তাদের হাতে অনেকটা জিম্মি রয়েছে এবং প্রতি বছরই গেল কয়েক বছর ধরে এই সমস্যাগুলো এখানে তৈরি হচ্ছে। কারণ এখানকার প্রান্তিক কৃষক কিন্তু ধার দেনা করে যে তারা আলু রোপণ করেন, কিন্তু পুঁজির অভাবে সেই আলু তারা সংরক্ষণ করতে পারেন না, সেগুলো কিন্তু বিক্রি করে দেন এবং মজুতদাররা সেগুলো কিনে নিয়ে কিন্তু এই তারা আলুর বাজারটি পুরোপুরি নিয়ন্ত্রণ করেন। সেক্ষেত্রে কিন্তু সরকারি হিমাগার এবং এখানকার যে এই আলু সংরক্ষণ, যে ধান যেভাবে সংরক্ষণ করে সরকার, আর সেভাবে আলু সংরক্ষণ করার ব্যাপারে কিন্তু তারা তাগিদ দিয়েছেন। এই যে আলুর পরিবেশ পরিস্থিতি, যে এই মুন্সিগঞ্জের এখন কিন্তু চারিদিকে আলু ভিত্তিক যে অর্থনীতি সেই কর্মযজ্ঞ চলছে। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের আলুর সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম মুন্সিগঞ্জ থেকে।